عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا क्या खबर कितने तारे किले चुप गए पढ़ने डूबे ना डूबा हमारा नबी अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना आसमानों ही पर सब नबी रह गए अर्शे आजम पे पहुंचा हमारा नबी अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 محبته উচ্চ আওয়াজে দরদ মাখা কণ্ঠে জিকির করেন লা আল্লাহু আল্লাহ Allahu Allah 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 Allahu La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam সকলে পড়ি আলহামদুলিল্লাহ
উপস্থিত কুমিল্লা প্রাণকেন্দ্র সংগ্রাস মুক্তার বাড়ির সামনে আজিমুশান পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিলের সুন্নি মহাসম্মেলনের প্রধান অতিথি আলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম औलाद गौसे पाक रदियल्लाहु तआला अलहाज शेख शाहजादा सैयद गुलाम मोहम्मद अब्दुल कादिर कौकाब अल कादरी हुजूर मुद्दसिल्लहुल आली शाहजादनशीन शाहपुर दरबार शरीफ कुमिल्ला বক্তব্য রেখেছেন বাতিলের আতঙ্ক হযরতুল আল্লাহ মাওলানা মুফতি আমিনুল ইসলাম আকবর গাজী মনিরুল ইসলাম রাজাপুরী সাহেব। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ আব্দুল মালিক সাহেব, বিশেষ অতিথি কুমিল্লা মহানগরের বিএনপির সম্মানিত সভাপতি যিনি অনিবার্য কারণবশত এখনো এসে পৌঁছতে পারেননি, জনাব উদ্বাতুল বারি আবু সাহেব। উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ওহিদুর রহমান সাহেব। আজকের মাহফিলের আয়োজনে জনাব এনামুল হক জুয়েল সাহেব। আজ এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল অবস্থার আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়ে এই গুরুত্বপূর্ণ একটি শিরোনামের অবতারণা আজ কুমিল্লার প্রাণকেন্দ্রে উচ্চারিত হচ্ছে। সারা বিশ্বময় পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জয়গান যেইভাবে পবিত্র জশ্নে জুলুসের পতাকা উড্ডীয়মান হয়, সেই ধারাবাহিকতায় আপনাদের কুমিল্লাতেও হয়, ঠিক কিনা বলেন? নবীর শুভ আগমনে আমরা কি খুশি না বেজার? যারা বলে নবীর মিলাদ নাই, আমি বলি তাদের ঈমান নাই। এখন বলবেন হুজুর সেটা আপনি কি বললেন? আমি বলি না, স্বয়ং আল্লাহর কোরআন বলছে। আল্লাহর ক্ষেত্রে আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহর জন্ম নাই, আল্লাহ কারো কাছ থেকে জন্ম গ্রহণ করে নাই, আল্লাহর শুরু নাই, আল্লাহর শেষ নাই। আমার নবীর শুভ আগমন আছে না নাই? আমার নবীকে সর্বপ্রথম বানিয়েছেন কে? আল্লাহ হলেন খালেক, আমার নবী হলেন মাখলুক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সঙ্গে যেমন কোনো তুলনা নাই, সৃষ্টি জগতে আমার নবীর সঙ্গে কোনো তুলনা নাই। নবীর সঙ্গে যারা তুলনা করবে, যারা নবীকে নিজের মতো মনে করবে, তাদের ঈমান আমল আল্লাহর দরবারে কবুল হবে। আর যদি কবুল হবে, কুমিল্লার মানুষ এবার আল্লামা শহীদ রইসউদ্দিনের বিচারের দাবিতে রাজপথে দেখিয়ে দিয়েছে। সুন্নিরা বানের জলে ভেসে আসা কচুরি পানা নয়, সুন্নিরা শান্তিতে বিশ্বাসী, সুন্নিরা মারামারিতে বিশ্বাসী নয়, সুন্নিরা ভ্রাতৃত্বে বিশ্বাসী, সুন্নিরা জ্বালা অপরাধে বিশ্বাসী নয়। এই জন্য হলো সুন্নাত ওয়াল জামাত এই স্বাধীনতার 53 বছর পর আজ পর্যন্ত প্রমাণ করতে সক্ষম হয়েছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। বিহার সোজা করে বলেন ঠিক কিনা? বলা আমার নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা তাহির সাহেব এগিয়ে চলো। ভাইরা আমার, আহলুস সুন্নাত ওয়াল জামাত সত্য কথা বলে, হক কথা বলে, ধর্মের নামে অধর্মের চর্চা করে না, ধর্মের নামে ধর্মান্ধতা ছড়ায় না, ধর্মকে ব্যবহার করে আহলুস সুন্নাত ওয়াল জামাত রাজনীতি করে না। আহলুস সুন্নাত ওয়াল জামাত ধর্মকে প্রতিষ্ঠিত করার রাজনীতি করে।
কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা, আজকে আপনারা যে মানুষগুলো এসেছেন, আমি প্রায় সময় বলতাম 22 বছর ধরে ওয়াজ করি, অনেক মানুষ সমাবেশ কইরা কইরা বোঝায় যে আমরা লোকের অভাব নাই, কিন্তু টাকা পয়সা দিয়া গাড়ি বইরা ভাড়া করে আনে, আর না বোঝায় যে একবারে দেশ আমরা গাইড করে ফেলাইছি। আরে বাবা, এইরকম লোক তো, প্রেমিকের ঢল তো প্রতি রাত্রি আমাদের সামনে ঘটে। তবে আমরা মনে করবেন না, মাঠে নাই দেখে মনে করবেন না যে আমরা মনে সংখ্যালঘু না। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত 65% আহলুস সুন্নাত ওয়াল জামাত সুফিবাদী মানুষ। কথা বলেন ঠিক না? এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। আল্লাহর ওলিদের পদচারণায় এই দেশ ধন্য। আল্লাহর ওলিদেরকে ফলো করে যারা জীবন ব্যবস্থা পরিচালনা করে, এরাই হলো সত্যিকার ইসলামের বাবাদর্শের মানুষ। কথা বলেন ঠিক না? তবে আমরা মাঠে এইভাবে হয়তো দিনের বেলা হুঙ্কার দেই না, কিন্তু মনে রাখবেন আমাদের একটা ভোট আছে। আমাদের একটা কি আছে? ভোট আছে। এই জন্য আদমশুমারি যদি করেন, ভোটের হালনাগাদ তো বহুত করছেন, এবার একটু সংখ্যা পরিসংখ্যান করেন, সুন্নি কয়জন আর তারা কয়জন। দেখবেন ইনশাআল্লাহ সর্বপ্রথম কাতারে সুন্নিদের নাম চলে আসবে। 26শে এপ্রিল ঢাকায় শুধুমাত্র একটা মিস কল দিয়েছি। কেউ বলতে পারবে না একটা গাড়ি ভেঙেছি, কেউ বলতে পারবে না একজনকে আঘাত করেছি, কেউ বলতে পারবে না ধাক্কাধাক্কি করেছি, কেউ বলতে পারবে না মারামারি করেছি, কেউ বলতে পারবে না দেশের সম্প্রীতি বিনষ্ট করেছি, কেউ বলতে পারবে না আমরা রাহাজানি সৃষ্টি করেছি। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত লক্ষ্য কেন? কোটি কোটি মানুষ যদি এক ময়দানে আসে, একটা গাছের পাতাও নড়বে না। কথা বলেন। আমরা খানকায় আছি, আমরা দরবারে আছি, শান্তিতে আছি, আমাদেরকে ডিস্টার্ব করবেন না, অযথা আমাদেরকে হ্যারাস করবেন না। আমরা কাহারও দালালি করি না। যেই নেতার মধ্যে আমার নবীর প্রেম আছে, সেই নেতাকে আমি ভালোবাসি। আমি আজকে শুনেছি কুমিল্লা মহানগর বিএনপির যিনি সভাপতি উদ্বাতুল বারি আবু সাহেব, এই মাহফিলটা হওয়ার জন্য তিনি সর্বোচ্চ সহযোগিতা করেছেন এবং প্রশাসন থেকে আমাদেরকে সহযোগিতা যথেষ্ট করেছেন। তো যেই প্রশাসন এই ঈদে মিলাদুন নবীর মাহফিল করার জন্য সুযোগ করে দেয়, যেই নেতা এই সুমহান আহলুস সুন্নাত ওয়াল জামাতের শান্তিপ্রিয় কথাগুলো ধর্মীয় চেতনায় নবী পাকের প্রেমে উজ্জীবিত হয়ে কথা বলার সুযোগ করে দেয়, সেই নেতাকে আমরা সেলুট জানাই। কথা বলেন ঠিক না বেঠিক? এটা কি আমাদের রাজনীতি? এটা কি রাজনীতির কথা? নো, এটা প্রেম নীতির কথা। প্রেম নীতি, প্রেম আছে বলে পৃথিবী এত সুন্দর। এই দেশে যদি আহলুস সুন্নাত ওয়াল জামাত যদি ধর্মের ব্যানারকে পাহারা দিয়ে না রাখতো, তাহলে আজকের সমাজের মানুষ সত্যিকার ধর্ম যে কি সেটাই বুঝতো না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সুন্নি যারা ভাই আছেন, আজকে আমরা যারা এসেছি, আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আমরা কি দেশের অস্তিত্ব তৈরি করব? মারামারি করব? হানাহানি করব? কাটাকাটি করব? আমরা একমাত্র নবীর মহব্বতের জয়গান গাইব। কথা বলেন ঠিক কি না? ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বন্ধু, ফজল পায়, অনুগ্রহ পায়, তারা যেন আনন্দ করে। এরপরে বলছিল ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো রহমত পায়, তারা যেন আনন্দ করে। ফজল পেলে আনন্দের কথা বলেছেন, রহমত পেলে আনন্দের কথা বলেছেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এখানে ফজল মানে হলো ইলম। ফজল মানে কি? ইলম। ফজল মানে হলো ইলম। আল ইলমু ইলমানে, ইলম হলো দুই প্রকার, ইলমুল জাহির, ইলমুল বাতিন। একটা জাহিরি ইলম আর একটা বাতিনি ইলম। ইলম আবার চার প্রকার, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, বালাগাত মানতিকের কায়দা। ইলম আবার দুই প্রকার, ইলমুত তাসাব্বুর, ইলমুত তাসদীক। ইলমুত তাসাব্বুর হলো সেই ইলম
যার বাহিরের পাপ দেখলে বোঝা যায় ভেতরে কি আছে। ইলমু তাসদিক হলো সেই এলেম যার মুখের কথা শুনলে বোঝা যায় তার কথাটা সত্য না মিথ্যা। এই এলেমের পরেও আরেক প্রকার এলেম আছে। এই এলেমটা মাদ্রাসায় যাওয়া লাগে না, এই এলেমটা স্কুলে যাওয়া লাগে না, এই এলেমটা আল্লাহর কুলির সোহবতে রিয়াজতে অর্জন হয়। সেই এলেমটা স্বয়ং রবের পক্ষ থেকে তাকে দান করে। সেই এলেমটা যারা হাসিল হয়ে যায় সেই বান্দা আর বান্দা থাকে না, সেই বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। ওই এলেমটার নাম হলো ইলমে লাদুনি। সেই এলেমের নাম কি? ইলমে লাদুনি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক রাব্বুল আলামিন যে বলছেন তোমরা যদি ফজল পাও আনন্দ করো। তাইলে আমি যদি শরীয়ত পেয়ে যাই, আমি কাহার উসিলায় যদি শরীয়ত পেয়ে যাই আমার আনন্দের সীমা নাই। কাহার উসিলায় যদি তরিকত পেয়ে যাই আমার আনন্দের সীমা নাই। কাহার উসিলায় যদি হাকিকত বুঝে যাই আমার আনন্দের সীমা নাই। কাহার উসিলায় যদি আমরা মারিফত চিনে যাই আমার আনন্দের সীমা নাই। কাহার উসিলায় যদি ইলমে তাসাব্বুর চিনে যাই আমার আনন্দের সীমা নাই। কাহার উসিলায় যদি ইলমে তাসদিক পেয়ে যাই আমার আনন্দের সীমা নাই। মহা মুর্শিদের উসিলায় যদি আমরা ইলমে লাদুনি স্বয়ং রবের পক্ষ থেকে বেলায়াতের মাকামে পৌঁছে যায় আমাদের মতো আনন্দের সীমা নাই। এই জন্য আল্লাহ বলছেন তারা যদি ফজল পায় তারা যেন আনন্দ করে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তো বুঝতে পেরেছেন? এই জন্য ভাইয়ের আমার আমরা এলেমটা যদি বুঝতে পারি আমরা কি খুশি না বেজার? এই খুশির নামই হলো ঈদ। এই খুশির নাম কি? ঈদ। এবার আরেকটা তাফসীরের মধ্যে দেখলাম এখানে ফজল মানে হলো কোরআন। ফজল মানে কি? কোরআন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কাছে রেখে দিলাম। এই কোরআনটা কি? এই কোরআনটা হলো এমন গ্রন্থ যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা এমন গ্রন্থ যার মাঝে যাররা পরিমাণ কোন সন্দেহ নাই। এই কোরআনটা মুত্তাকিনদের জন্য গাইডলাইন। কিছু কিছু মানুষ আছে লেবাসে মৌলবী কিন্তু কোরআনও পড়ে, কণ্ঠের নিচে কোরআন যায় না। এই জন্য যায় না তাদের সিনাই নবী নাই। যার সিনাই নবী নাই সেই সিনার সঙ্গে কোরআন কানেক্ট হয় না। যার সিনাই নবী নাই তার সিনার সঙ্গে তার যে জিকির আছে এই জিকির সিনার সঙ্গে কানেক্ট হয় না। যার ভিতরে নবী আছে তার সঙ্গে আমার আল্লাহ আছে। বুঝতে পেরেছেন? এগুলো হলো অনেক সুর দিয়ে বললে 40 মিনিট হয়ে যেত। এরপর আমি কথাগুলো টেনে টেনে বলে যাচ্ছি, বোঝার জন্য বলছি ভাইয়ের আমার। এরপর আসেন এই কোরআন। এই কোরআন পেয়ে কি আমরা খুশি না বেজার? আর বড় করে বলেন খুশি না বেজার? কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন এই পৃথিবীর মানুষ তোমরা যদি কোরআন নিয়ে সন্দেহ করো কোরআনের মতো আরেকটা সূরা বানিয়ে নিয়ে আসো। এই পৃথিবী ১৫০০ বছর আগেও কোরআনের মতো সূরা কেউ বানাতে পারে নাই। লাস্টে যারা কোরআনের সত্যতা নিয়ে চ্যালেঞ্জ করেছিল ওই বিরুদ্ধবাদীদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছেন তোমরা নিয়ে আসো কোরআনের সূরার মতো বানায় নিয়ে আসো, লাস্টে ওই কোরআন বিদ্বেষীরা যারা কোরআন নিয়ে সন্দেহ করেছে তারা বলতে বাধ্য হয়েছে লাইসা হাযা কালামিল বাশার। এই কোরআন আল্লাহর বানানো কোনো গ্রন্থ নয়, নিঃসন্দেহে কোরআনটা কার কালাম? আরো জোরে কার কালাম? আল্লাহর কালাম। আমার ভাইরা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এই কোরআনের সঙ্গে সম্পর্কের দরকার আছে না নাই? কারা কারা কোরআনের পক্ষে আছেন? কারা কারা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে পাক পঞ্চায়েত। মারহাবা জোরে গো। আল্লাহ যেন কবুল করে, আমিন বল। আমার ভাইয়েরা আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি এই কোরআন যে সিনার মধ্যে আছে সেই সিনা কি অন্ধকার নাকি আলো? যে ঘরে কোরআন আছে সেই ঘর কি অন্ধকার না আলো? হ্যাঁ, যে সমাজে কোরআন আছে সেই সমাজ কি অন্ধকার না আলো? তাহলে সেই আলো কোরআন নূর। কোরআন কি ভাইয়েরা আমার? এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াবি রহমাতিহি, তোমরা যদি রহমত পাও তাইলে তোমরা কি করো? আনন্দ করো। আচ্ছা বলুন তো দেখি আমাদের নবী রহমাতুল লিল আলামিন এই পৃথিবীতে এসেছে, নবীকে পাঠিয়েছেন কে? আর পাঠিয়েছেন কে? قد جاءكم من الله نور وكتاب مبين
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আরবি গ্রামার বোঝেন, মাজির পূর্বে যখন কদ আসে এটা তাহকিকের অর্থ দেয়, মুজারের পূর্বে যখন কদ আসে এটা তাকলিলের অর্থ দেয়। আল্লাহ বলে কদ জাআকুম মিনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর, মানে হলো আমার রাহমাতুল লিল আলামিন। 26 থেকে 27টা তাফসীর গ্রন্থ খোলেন, এমন একটা তাফসীর আছে যে তাফসীরটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, যে তাফসীরটা আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়। এই তাফসীরে খুলে দেখবেন এই নূর মানে অন্য কেউ নয়, এই নূর এসেছে মানে হলো আমার নূরের নবী দুনিয়ায় এসেছে। এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি, এখনো সময় আছে, সময় গেলে সাধন হবে না। অনেকে তাফসীর করে নূর মানে হলো কোরআন, নূর মানে নাকি কোরআন। আসলে ওরা গবেষণা করে কিন্তু জেনে শুনে সত্যকে গোপন করে। এই নূর মানে কোরআন নয়, এই নূর মানে হলো রহমাতুল লিল আলামিন। আর কিতাব মানে হলো আমার আল্লাহ পাকের সেই কোরআন, যে কোরআন পেলে আমার রবে আনন্দের কথা বলেছেন। এখন আমার প্রশ্ন হলো, নবী যদি না আসতো কোরআন কি হইতো? আরো জোরে বলে হইতো? নবী যদি না হইতো আসমান জমিন হইতো না? না, আমার নবীকে পাঠিয়েছেন কে? এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলে দেখি, আমার আল্লাহ বলছেন ওয়া বিরহমাতিহি, রহমত পেলে তোমরা আনন্দ করো। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধুগো, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আপনি নবী হলেন রহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমতে আলম, নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। সুবহানাল্লাহ বলবেন না? আরে চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি কুমিল্লাবাসী, আরো শুনবানি কুমিল্লাবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। একটু মিলাদুন নবীর মাহফিল, একটু লাইটটা জ্বালাই দেন না, এদিকটা জারবাতি জ্বলতেছে, জ্বালাই দেন। এগুলো জায়েজ আছে, এগুলো মুস্তাহাব। কথা কোন ঠিক না বেটি? নবীর শুভ আগমনে জুলুস করা, পতাকা নাড়ানো, লাইট লাগানো, এগুলো মুস্তাহাব। কথা কোন ঠিক না? দলিল লাগলে নিবেন ইনশাআল্লাহ। সবাই লাইট জ্বালাই পড়েন। রহমতে আলম, নূরে মুজাসসাম, রহমতে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম।
রহমতে আলম আমি রহমতে আলম গাম সাহাবীরা আতর বানাই কই নবীজির গাম একটা জবানও বন্ধ রাখবেন না নবীর প্রেমে দিবানা হয়ে সবাই বলেন না ইয়া রাসূলুল্লাহ আর মায়ার সুরে কোন ইয়া রাসূলুল্লাহ এই জন্য আশিক ভাইরা আপনারা জবান খুলে কোন নবীর আগমনে কি খুশি না বেজার এবার জশ্নে জুলুস কুমিল্লায় হবে নি আর জোরে হবে নি আমার মনে হয় এই বছর হবে সবচাইতে সারা বাংলাদেশের সেরা জুলুস কথা গন্তি এবার হাটে ঘাটে বাজারে সব জায়গায় মিলাদুন নবীর পতাকা উড়বে কথা বলেন ঠিক কি না বলেন নবীর প্রেমে জীবন দিতে চাই কি চাই না বলুন নবীর শুভ আগমনে খুশি হইলে কি আল্লাহ খুশি না বেজো ভাইরা আমার প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আমাদের প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ এই জন্য আমার যুবক ভাইরা আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন কি সর্বপ্রথম বানাইছে কে আমি অন্যদিকে যাব না শুধুমাত্র আসেন নবীর একজন সাহাবীকে প্রশ্ন করি নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ কোনা গেলে গে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী যার বাড়িতে আমার নবী বকরি খাওয়ার জন্য দাওয়াতে গিয়েছিলেন ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি বলুন না আমার আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে আমার দেশের কিছু মানুষ আছে তারা অনেক জেনেও না জানার ভান করে আছে না নাই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী আমার আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন আমার নবী বলে ও জাবের আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নূর মুবারক সৃষ্টি করেছেন আর জোরে কন্যা সুবহানাল্লাহ আন জাবির ইবনে আব্দুল্লাহ আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলতু ইয়া রাসূলুল্লাহ আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ আবি আনতা উম্মি ও নবী গো ও মায়ার নবী আমার মা এবং বাবা আপনার নূরানি কদম মুবারকে কুরবান কারণ সাহাবীরা জানতেন আমার নবীকে মা বাবার চাইতেও বেশি ভালোবাসা লাগে কথা কোন ঠিক কিনা ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি বলুন না আমার আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন আমার নবী বলেন ও জাবের আমার আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূর সৃষ্টি করেছেন এরপরে আমার নবীজি বলেন ও জাবের যখন আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন ওই মুহূর্তে লৌহ নাই ওই মুহূর্তে কলম নাই ওই মুহূর্তে আরশ নাই ওই মুহূর্তে লৌহ নাই ওই মুহূর্তে চাঁদ নাই ওই মুহূর্তে সূর্য নাই ওই মুহূর্তে মাটি নাই ওই মুহূর্তে পানি নাই ওই মুহূর্তে ফেরেশতা নাই ওই মুহূর্তে মানুষ নাই ওই মুহূর্তে জিন নাই ওই মুহূর্তে ফেরেশতা নাই শুধুমাত্র আল্লাহ আর আমি নবী আল্লাহ যখন ছিল এটা কি বলতাম নি হ্যাঁ হ্যাঁ সব তো শুননি না তুমি কে আমি কে নীরব না বিপ্লব আল্লাহ যখন ছিল একা নাহি ছিল কোনো সখা তখন আল্লাহ প্রকাশিতে চায় আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা আরে টুস মারিলেন এশকের দরিয়ায় গো সময় যায় পর দরুদ নবী মুস্তাফায় পর দরুদ নবী মুস্তাফায় গো সময় যায় পর দরুদ নবী
মুস্তাফা আল্লাহু আকবার কোন গেলে আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়াপে আল্লাহ পাক জাতে ওরে সৃষ্টি করলেন তামাম দুনিয়া ঠিক কিনা বলেন আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়াপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া আমার নবী যদি না হইতো কিছুই পয়দা না করিত অন্ধকারে থাকিতে তো অন্ধকারে থাকিত ধরাই রে ডাবলিউ রাই অন্ধকারে থাকিত ধরা ঠিক না আমার যুবক আজকে যারা নবীকে নিয়ে ফুটকার রবার মতো টানাটানি করে এরা কি নবীর সম্মান কমাইতে পারবো আপনারা জবান খুলে বলে নবীর সম্মান বাড়াইছে কি আল্লাহ রাব্বুল আলামিন কেমন বাড়াইছে আল্লাহ বলেন ওয়ারফানা আল্লাহকে জিকির ও বন্ধুরে ও বন্ধু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীর সম্মানকে বাড়িয়ে দিয়েছি এরপর আরেকটা হাদিস আসেন আমার নবী আপনার নবী যারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে জশ্নে জুলুস করে যাদের অন্তরের মধ্যে আগুন লাগা যায় নবী আমার সোমবারের দিন রোজা রাখতো নবীরে প্রশ্ন করা হয় নবী গো নবী গো নবী গো আপনি সোমবারে কেন রোজা রাখেন আমার নবী বলেন এই সোমবার আমি দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছি আর এই দিনে আমি নবীর উপরে কুরআন নাজিল করেছে এই জন্য আমার যুবক ভাইরা এবার আসেন আর একটু সামনে যায় আমার নবী আল্লাহ সর্বপ্রথম বানাইলেন এবার আসেন মা আমেনার কাছ থেকে একটু আমরা জানা নেই আমার নবীটা কেমন নবী মা আমেনা বলেন একদিন রাতের বেলা আমি যখন ঘরের ভিতরে বসা আমি দেখলাম সবুজ রঙের একটা পাখি আমার ঘরে আসছে জোরে কোন রঙের নাম কি আর জোরে রং কি সবুজ রং দেখলে আমাদের মায়া লাগে কি লাগে না আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে সুবহানাল্লাহ কইলে রে সেই রঙে রঙিনী হলে আরে বাবা এতটা দিস না ইয়ার খেলা লেগে গেছে গাছটা আমার জীবন কুমিল্লাতে আসলে আমার নিজের বাড়ির মতোই মনে হয় আমরা আগে একবারই ছিলাম এই জন্য বাড়ির ছেলে বাড়িতে আসছে এতে কোনো অসুবিধা আছে কারো আমার জীবন মরণ মাদানী রঙে সেই রঙে রঙিনী হলে সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে সালাতুনিয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন না সুবহানাল্লাহ এখন আমি কুমিল্লাবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই আপনারা বলেন পাখির রং কি আর জোরে কোন কে দেখছে নবীর আম্মা জান সুবহানাল্লাহ কোন রে কিছু কিছু মৌলবী আছে ডাব্লিউ মার্কা মৌলবী যারা বলে নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী জুতাটা খুললে গালটা হাতের বাড়ি মারন লাগে রে বাজার অন্তিমু কেমনে ফাইনা তো এগুলো তো ইউটিউব মৌলবী গুগল মুফতি ফেসবুক মুফাসসির এরা ফেসবুক পর্যন্ত দূর আর আমরা মদিনা পর্যন্ত দূর কথা কোন ঠিক না বেঠি হ্যাঁ একটু পরে বলবো বেটা হাত তো বাইন্দা দিছে ঘরের ভিতরে আমার যুবক ভাইরা আলহামদুলিল্লাহ কোন গেল কি মায়া লাগাইলা
মদিনায় আমাকে অন্তরে মুরাহাজারি হৃদয়ে মোর আহাজারি তুমি মদিনার সুখে কি মায়া লাগাইলাম মদিনায় আমাকে জুড়ে কোন কে দেখেছে মা আমেনা বলেন ঘরের ভিতরে আমি একা গভীর রজনী আমি দেখলাম আমার ঘরের সবুজ রঙের একটা পাখি আমাদের কুমিল্লাতে পাখি আছে না নাই ডানা কয়টা পাখি শোনে যা মোর মনের বাজনা সুবহানাল্লাহ করে আমাদের কুমিল্লার পাখির ডানা কয়টা এই পাখিগুলো হলো গাছের ডালে বসবাস করে আর মা আমেনা বলেন আমি যে পাখিটা দেখলাম এই পাখিটা গাছের ডালের পাখি না এই পাখিটা জান্নাতের পাখি আল্লাহু আকবার হায় রে কি ভাষায় বুঝাবো দুনিয়ার পাখির ডানার মধ্যে ডানা হলো দুইটা মা আমেনা বলেন আমি দেখলাম ডানা হলো একটা ডানা কয়টা ভাই আমি এক ডানা পাখি দেখা আমার মাঝে একটা চিন্তা এসে গেছে কি দেখতেছি জীবনে তো এমন পাখি দেখি নাই এমন পাখি কেন আসছে আবার আমি যখন পাখির একটা ডানা দেখলাম আমি যখন পেরেশানি হয়ে গেলাম ওই পাখির একটা ডানা দিয়া আমার গায়ের মধ্যে টাচ দিয়েছে টাচটা দিদি দিদি আমার মনটা ঠান্ডা হয়ে গেছে এরপর আমি তাকে দেখলাম আমার গলার শুকনাকে ভিজানোর জন্য আমার আল্লাহ উপর দিকে একটা পেয়ালার মধ্যে দুধ আর একটা পেয়ালার মধ্যে মধু আমি দুধটা পান করলাম যেই মাত্র আমি দুধটা পান করছি কইরা কখন আমি ঘরের মধ্যে একলা একলা বসছি রে ও দুনিয়ার মানুষ কোনো মা যদি গর্ভবতী থাকে আর প্রেগনেন্সি হওয়ার প্রসবের যখন সময় হয়ে যায় যদি ডানে বামে কেউ না থাকে বড় টেনশন লাগে কি লাগে না আরে মা মেনা তো সেই মা মেনা তিনি ডাক দিয়া কয় আমার মাঝে রহমাতুল লিল আলামিন যে আসছে অন্যান্য মহিলারা যেমনে ভার ভার অনুভব করে রে আমি মা মেনা যারা পরিমাণ কোনো টের পাই নাই ও পুরে ওয়াজির ভিতরে ঢুইকা গেছি আর কথা বলিস না রে বাবা কোন নবীর উম্মত আমি হইলাম কেন কুমিল্লার মানুষ নবী নবী করে কেন বুড়িচঙ্গের মানুষ নবী নবী করে ব্রাহ্মণ পাড়ার মানুষ কেন নবী নবী করে বরুড়ার মানুষ কেন নবী নবী করে চান্দিনার মানুষ কেন নবী নবী করে 14 গ্রামের মানুষ কেন নবী নবী করে ক্যান্টনমেন্টের মানুষ কেন নবী নবী করে দেবিদ্বারের মানুষ কেন নবী নবী করে গো একটা মাত্র কারণ কবরে যায়া দেখো নবী ছাড়া কেউ নাই হাসর উঠটা দেখো নবী ছাড়া কোনো বান্ধব নাই এই জন্য বাবা নবীর ছাড়া আমরার সুন্নির আর ভালো লাগে না নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা আমি জানি না রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি না হজ করছি কবুল হয়েছে কিনা জানি না কিন্তু আমার নবীরে যে ভালোবাসি সে 1% সন্দেহ রাখি না কথা বলেন ঠিক কিনা ওই মা মেনা বলে আমি ঘরের ভিতরে একা 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 আমি থিঙ্কিং অ্যাবাউট মাইসেলফ আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি কি দেখতেছি যেই দেখার ঘটনা কাউকে বলতে পারতেছি না কি স্পর্শ পেয়েছি যেই স্পর্শের কথা আনন্দের কথা কাউকে শেয়ার করতে পারতেছি না আমি দেখলাম এক ডানাওয়ালা পাখি আমার গায়ের মধ্যে টাচ করেছে যেই মাত্র টাচ করেছি হঠাৎ করে আমি দেখলাম আমার ডান পাশ দিয়ে একটা সুন্দর নারী দেখা যায় আমি জিজ্ঞাসা করলাম কে গো ভাই আমি জান্নাত থেকে এসেছি সুবহানাল্লাহ কয় না গিল্লা গিরে বাবা ভাই আমি আসি নাই আমাকে আমার আল্লাহ পাঠাইছে এখন প্রশ্ন হলো বন্ধু গো বন্ধু
এবার আমার নবীর আম্মা জান বলতেছেন, আমি জিগাইলাম আপনি কেডা? কয় আমার চিনেন না গো মা, আমি হইলাম এমন একজন নারী, আমি হলাম আদম আলাইহিস সালামের স্ত্রী, আমার নাম হলো হযরত হাওয়া। ও পৃথিবীর মানুষ, গত কিছুদিন আগেও দেখলাম এই বাংলাদেশের মধ্যে সবচাইতে সুন্দর পুরুষ বলে কেডা? দেখলাম সুন্দর পুরুষ বলে কেডা? একেবারে কি 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 বলে সুন্দর পুরুষ, এমাদা ব্রুক ফ্লাগ করছে, মহিলার মতন বাচন ভঙ্গি, ট্রান্সজেন্ডারের মতন চলাফেরা। আরে বাবা, তুমি পুরুষ হইলে পুরুষের মতো থাকো, যে এই পুরুষটা নারীর সাজে সাজে তাদের উপরে আসমানি গজব, আল্লাহর লানত। যে এই নারীটা পুরুষের সাজে সাজে তার উপরে আল্লাহর লানত। এখন হয়তো অনেক সুশীল ব্যক্তিরা আমারে বলবে আমি নাকি সৃষ্টি নিয়ে কোনো ঘৃণা করি, আমি নাকি মানুষকে নিয়ে তিরস্কার করি। না না না, একবার তাকায় দেখেন, যারে সুন্দর বানাইছে, বাংলাদেশের সেরা সুন্দর বানাইছে, এই যে একটা প্রদর্শন করলো, এটা মুসলমানদের দেশে শোভা পায় না। এই কথা কোন ঠিক কিনা বলেন? কি যে একটা গজব পড়ছে আমি জানি না, এমন একটা গজব পড়ছে আর কি মানুষ পাইছে না। যদি আমি দেখতাম একটা হাফেজে কোরআনকে সেরা মনে করে উপস্থাপন করতো, মন্ডল কিনা বলেন? এই জন্য এই পৃথিবীর মধ্যে সবচাইতে সেরা সুন্দরী হলো একটা মহিলা, বিশ্ব সুন্দরী একটা নারী, যার নাম হলো মা হাওয়া। ডাক দিয়া বলে, ও মা, আমাকে আমার আল্লাহ পাঠাইছে। এবার মা হাওয়া দাঁড়ায় রয়েছে। মা আমেনা এখান থেকে ওয়াজ না ধরলে আমার পোলাপান গুলো ওয়াজ বুঝতো না, এই জন্য আমি গোড়াই থেকে ওয়াজটা ধরলাম রে বাবা। অনেক মা বোনরা হয়তো আমার ওয়াজ শুনতেছে। মা আমেনা বলে, আমি যখন দেখলাম মা হাওয়া দাঁড়ায় রয়েছে, আমি জিজ্ঞেস করলাম কেন আপনি আমার ঘরে আসলেন? এবার তিনি ডাক দিয়া বলে, আমার আল্লাহ তো বলেছেন আপনার মাঝে নূর এসেছে। قد جاءكم من الله نور। কোরআন শরীফ শুনলে কি খারাপ লাগে? মাঝে মাঝে যে তেলাওয়াত করি এগুলো তারা কুট করবে না, কুট করে ওই যে বান্তি বান্তি কথাগুলো থানার মধ্যে উল্টা পাল্টা নিয়ে বুঝা, তাহিরি সাহেবের ট্যাগ দিয়ে তাহিরি এমুকের দালাল হেমুকের দালাল। আমি বারবার বলছি, বাড়া যেই নেতা নবীরে ভালোবাসে সেই নেতার আমি ভালোবাসি, হোক সে যে কোনো রাজনীতি দল করুক তাকে আমি ভালোবাসি। যেই নেতার মধ্যে নবী নাই এই নেতার আমরা স্যান্ডেলও মনে করি না। হাত তুলে বলো ঠিক কিনা বলো। খুশি না বেজার? আপনারা কি রাগ করতেছেন আমার সাথে? কষ্ট পাইতেছেন আপনারা? আওয়াজ করে কোন ইয়া রাসূলুল্লাহ, আরো বলেন ইয়া রাসূলুল্লাহ। মা আমেনা বলেন, আমি তাকে দেখছি আর একটা নারী আমার বাম পাশে দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ কোনে গেলে? আমি জিজ্ঞেস করলাম কে গো? আপনি আমার বাম পাশে দাঁড়ায় রইলেন। তিনি ডাক দিয়া বলে, ও মা, আমার চিনেন না? আমি হইলাম হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা, আমার নাম হলো হযরতে মারিয়াম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে মা আমেনা বলেন, আমি দেখলাম আর একজন নারী দাঁড়ায় রয়েছে। জিজ্ঞেস করলাম কে গো? তিনি বলেন, আমারে তুমি চিনো না, আমাকে আপনি চিনেন না, আমার নাম হলো হযরতে হাজেরা। এরপর আরেকটা নারী দেখলেন, জিজ্ঞেস করে কে গো আপনি? কয় আমার আপনি চিনেন না, আমি হইলাম পৃথিবীর এমন নির্যাতিতা স্ত্রী, আমি আমার স্বামীরে মহব্বত করছি, কিন্তু আমার স্বামী আমারে মূল্যায়ন করে নাই, আমাকে শুধুমাত্র মারত, আঘাত করত। কেন জানো নিল মা? কারণ আমি আমার রবের জিকির করতাম, আমি আমার রবের ইবাদত করতাম, এই জন্য আমার স্বামী আমারে মারত। শুধুমাত্র মারত না, আমার হাত পা বাহিদা আমাকে গরম তেলের মধ্যে ফালাইয়া দিছিল, কিন্তু আমার আল্লাহ আমাকে হেফাজত করেছেন। আমার নাম হলো আসিয়া। ডাক দিয়া বলে,
কেন এসেছো? চারজন সমস্বরে ডাক দিয়ে বলেন, আমাকে আমার আল্লাহ পাঠাইছে, কিছুক্ষণ পরে আপনার মাঝ থেকে রহমাতুল লিল আলামিনের শুভ আগমন ঘটবে। আমরা জান্নাতি হাতি রিসিভ করার জন্য আমার আল্লাহ আমাদেরকে আপনার ঘরে পাঠাইয়া দিয়েছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার বন্ধুরে, এ আমার ও বাবা, এবার আমার নবী, আপনার নবীর আম্মা জান বলেন, আমি যখন এই কথাটা শুনলাম, রাতের বেলা গভীর হয়ে গেছে। আমি যখন শুনলাম, যখন আমি দেখলাম রাতের বেলা গভীর হয়ে গেছে, আমি তাকায়া দেখলাম, যখন চারজন মহিলা বলছে রহমাতুল লিল আলামিন আসার সময় হয়েছে, আমি দেখলাম আমার নাবিমুনের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হইছে। আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। ও ডাব্লিউ রে ডাব্লিউ, এতগুলা দলিল টাকার পরও মা মেনা কর, আমি দেখলাম না করে না করে। আপনারা কি ভালো আছেন তো ইনশাল্লাহ? আপনারা ভালো আছেন তো ইনশাল্লাহ? তাহির কি কবিরাতে নতুন কি রাসিনাল লাগবো? শাহপুর দরবারে কি নতুন কি রাসিনাল লাগবো? এই দুইজন যে আমরা যে সুন্নতের খেদমত করি, একটু হিসাব কিতাব রাখবেন আপনারা। এটা আমরা একটু হিসাব কিতাব রাখবেন, একটু গুণা টুনা দইরেন। সুন্নিরা কিন্তু খানকার মধ্যে আর নাই, হ্যাঁ, খুব খেয়াল রাখেন। কেউ কোন সমস্যা নাকি? মন খারাপ কি লেগে বেড়া? নবীর আগমনে খুশি না দাদা, এই জন্য আমি আনন্দিত। এখন আমার নবী আসতেছে, 12 বছর কমে গেছে, এই জন্য আমরা আনন্দিত। আমরা বুমরা করে রাখি না, কালা করে রাখি না। নবীর আগমনে আবু জাহিলের বেটা হইছে, আবু লাহাবের বেটা হইছে, বিয়াতবরা বেটা হইছে। নবীর আগমনে যারা খুশি হয়, রাসূল বলেন তার জন্য সুপারিশ আমার ওয়াজিব। আয় বাবা ভাই, আল্লাহু আকবার জোরে কর না কেন লাগে? আমি একটু দাঁড়াইছি কি লাগা বুঝাইতাম, দাঁড়াইছিলাম আর কি। পরে দেখি যে ওয়াজ দইরা জায়গা, কারণ আমাদের মানুষকে দেখলে আমার উৎসাহ হয় না, কারণ সব নবীর পাগল। কথা কোন ঠিক কিনা? মা আমেনার নাভি মূলে বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বেরিয়েছে। সুবহানাল্লাহ। আমরা যে প্রক্রিয়ায় দুনিয়াতে আসছি, নবী কি এই প্রক্রিয়ায় আসছে? হ্যাঁ, মা আমেনা বলে আমি মাটি দেখেছি। কি দেখছে? এই কথা তিনবার কইতে হবে। কি দেখছে? আরো জোরে, আরো জোরে। যারা মানে না নবীর নূর, এরা হাকিকতে কিতাব সুর। এগুলা কিতাবে লেখা আছে, এগুলা কিতাবে কি আছে? লেখা আছে। হ্যাঁ, মা আমেনা বলেন যখন বেরিয়েছে আল্লাহ তির আতহাকা সুরু শাম, আমি দেখছি আমার নাবিমলের বাম দিক দিয়ে যখন সুবে সাদিকে আমি নূরের জ্যোতিটা বেরিয়েছে, এটার দূরে হলো শাম দেশের প্রাসাদ, ভিতরের অন্ধকার এই নূরের আলোতে আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে কোন। তাইলে মা আমেনা বলে আমি কি দেখেছি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তো এগুলো কি ঠেলাঠেলির ব্যাপার? এগুলো হলো প্রেমের ব্যাপার। এগুলো কিসের ব্যাপার? প্রেমের ব্যাপার। আর যে পজিশন, সেই পজিশনে আলোচনা করতে হবে। আপনি একজন এসপি মহোদয়, আপনাকে সম্মান দিয়ে কথা বলতে হবে না? আপনাকে যদি আমি সাধারণ পাবলিকের মতন বলি, ডান ডাকি, আপনি রাগ করবেন না? একজন অনারেবল পার্সনকে যদি আপনি যদি যথাযথ মূল্যায়ন না করেন, তাহলে যে আদবের খেলাপ হয় না? তো স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে জাত দিয়েছেন, সে জাতকে মানার নাম ঈমান। কথা কোন ঠিক কিনা? আপনি জাত মানবেন না, না মানলে তো আপনি মুমিন হতে পারবেন না। আমি ধাক্কাধাক্কি করছি না, আমি বুঝাচ্ছি। তো মা আমেনা বলে আমি কি দেখেছি? আরো বড় করে। তো কিছুক্ষণ পরে এই যে নূরের আলোটা বের হলো, মা আমেনা বলে আমি চাইলাম, এত সংবাদ আমার কাছে আসলো, আমি একটু সংবাদ পেয়ে সামনে তাকালাম। সামনে তাকায় দিকে সদ্য জাত একটা নূরের পুতুল,
কপাল আর সেজদা, কপাল আর নাক মুবারক মাটির মধ্যে লাগাইয়া তিনি কি জানে গুনগুন করে গান গাইতেছেন। কি গান গাইছেন? এক নম্বর তিনি বলছেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আবার নিজের সাক্ষী নিজে দেয়, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। তো তুমি মৌলবী সাক্ষী দেওয়া লাগবো? তুমি কি নবীর জিকির করা লাগবো? যখন কেউ ছিল না নবীরে ডাকছে কে? তো তুমি মৌলবী ডাকলে কি আর না ডাকলে কি? আল্লাহকে বন্ধু, আপনাকে ডাকার জন্য, রাজি করার জন্য আমি আল্লাহই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা বলেন? এই বিষয়গুলো হলো ঈমানি আলোচনা। আমরা দেশে তো ওয়াজ আসলে তাফসিরে বাংলাদেশ, আর তাফসিরে দিল্লি, তাফসিরে পাকিস্তান, তাফসিরে আমেরিকা। আমরা দেশের মধ্যে এই তাফসির, আর আমরা যখন ওয়াজে বসি তাফসিরে মদিনা। ঠিক কিনা বলো? ওয়াজ মাহফিলকে ওয়াজ মাহফিলের মতো ব্যবহার করতে হবে। ওয়াজ মাহফিল এটা পলিটিক্যাল কোন স্টেজ নয়। এই তাফসীরের মাহফিলগুলোকে আজকে বিনোদনে রূপান্তরিত করে দিয়েছে, মিথ্যার কারখানা বানিয়ে দিয়েছে। এই জন্য আজকে এখন হুজুরদেরকে দেখলে, ইসলামের কথা বললে তারা আমাদেরকে ট্যাগ লাগায় কথা বলে। অনেক মানুষ আমাদের কথা বিশ্বাস করতে চায় না। এই জায়গাগুলো কারা নষ্ট করেছে সেগুলোকে ফাইন্ড আউট করেন। এদেরকে ধর্মের মানুষ ধর্মের কথা বলবে, যারা কোরআন নিয়ে রিসার্চ করে তারা কোরআনের কথা বলবে, তাত্ত্বিক কণ্ঠে কথা বলবে। যারা কোরআনের মাঠে এসে মিথ্যা কথা বলে, ধর্মের নামে অধর্মের চর্চা করে, ধর্মান্ধতা ছড়ায়, ধর্মকে ব্যবহার করে কথা বলে, সুযোগ পেলে ধর্ম ব্যবহার করে। যখন আবার চেয়ারের প্রশ্ন আসে হক কথা গোপন করে, যখন কোনো ক্ষমতার প্রশ্ন আসে হক কথা গোপন করে। এটা কখনো রিয়েল ইসলাম হতে পারে না। কথা বলেন ঠিক না? আচ্ছা বলুন তো, আমি যে 1 ঘন্টার উপরে কথা বললাম, আমি কি কাহারও একটা নাম মেনশন করে আঘাত করেছি? আমি দলিলে যা আছে তা বলতেছি। যদি আপনার সন্দেহ হয় তাহলে আমার সাথে বসুন। ঠিক কিনা বলেন? আমি বলছি বাবা, দেশটা কি কাহারও একলা না সবার? তো ইসলাম শান্তির ধর্ম নাকি অশান্তির ধর্ম? তো শান্তির ধর্মের কথাগুলো কি উশৃঙ্খলভাবে বলা যাবে? আমি বলছি, চিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা চিনলেন না। নবীর বিরুদ্ধে কথা কন আর নামাজ ফিরে কপালে দাগ পালে লাভ হইব? লাভ হইতো না। এই জন্য আমার যুবক, কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা রাগ করতেছেন? এবার একটু সামনে যাওয়ার কথা বলবো না, নীরবে নীরবে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। আর মা আমেনা, যার মধ্যে আমার আল্লাহ নূরটা পাঠাইছে, ওই মা আমেনা বলে আমি নূর দেখেছি। মা আমেনা নবীর আম্মা জান, তিনিও বলে নূর দেখেছি। এরপরে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে দেখলেন, তিনি সেজদায় পড়ে আছেন। ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। আমার আল্লাহর হাবিব তিনি সাক্ষ্য দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং আমি নবী হলাম আল্লাহর রাসূল। এই জন্য আমার মা আমেনা বলেন, আমি কিছুক্ষণ পরে দেখলাম নাকটা কপালটার মাটি থেকে আর খুলে না। নবীর ফুফু আম্মা ডাক দিয়া বলে, সুফিয়া ডাক দিয়া বলে, ও পৃথিবীর মানুষ, আমি যখন নবীর জবান মুবারকের কাছে আমার কানটা লাগাইলাম, কেন শাহপুর দরবার নবী নবী করে গো, কেন ফয়েজিয়া দরবার নবী নবী করে, কেন কুমিল্লার মানুষ নবী নবী করে, নবী ছাড়া কিছুই বুঝে না। ও পৃথিবীর মানুষ, সুফিয়া ডাক দিয়ে কয়, নবীর ফুফু আম্মা বলেন, আমি দেখলাম নবী দুনিয়াতে আইসায় কপাল মুবারক করে, নাক মুবারক করে জমিনের মধ্যে লাগাইয়া উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। এ আপুরে, ও
ও যুবক ভাইরা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন সিজদায় পড়ে আছে, আপনারা জবান খুলে বলেন, মায়ের ঘরে সন্তান জন্মগ্রহণ করলে, মার কোলে সন্তান নিলে মায়ের ব্যথা দূর হয়ে যায়। শুধুমাত্র তাই নয়, মায়ের ঘরে সন্তান জন্মগ্রহণ করলে দেখবেন ডাক্তার কবিরাজরা ইনজেকশন দেয় না, ওই সিজার করলো পেট থেকে বাচ্চাদের বের করার পর বাচ্চাদের দূরে নেয় না, মায়ের বুকের মধ্যে লাগাইয়া দেয়। কারণ ডাক্তার ভালো করে জানে ওই সময়ে মায়ের যেই ব্যথা, সন্তানের স্পর্শ ছাড়া মার ব্যথা কোনোদিন দূর হবে না। কথা বলেন ঠিক কিনা? মা আমেনা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের পরে একটু ধরতে গেলেন, ওই চারটা মহিলা ডাক দিয়া বলে, আমেনা এই মুহূর্তে আমার নবীরে ধরা যাবে না। যখন ধরতে গেলেন মা আমেনা বলেন, আমি তাকায় দেখলাম চারটা মহিলা আমার সন্তানটারে আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর যখন আমার নবীজিকে দুনিয়ার জমিনে পালকির মধ্যে রেখে দিলেন, দুলনার মধ্যে রেখে দিলেন, আমার নবী আপনার নবী ওই দুলনার মধ্যে থাকার পর মা আমেনা বলেন, আমি তাকায় দেখলাম আমার সন্তানের রহমাতুল লিল আলামিনের চোখের মধ্যে সুরমা লাগানো আছে, আর আমার নবীর বডি মুবারকের মধ্যে জান্নাতের জামা মুবারক লাগানো আছে। এবার আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনকে যখন দুলনার মধ্যে রাখা হলো, নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাতের বেলা গেলাম আমার রহমাতুল লিল আলামিনকে দেখার জন্য গিয়েছি। ওই মুহূর্তে আমি গিয়ে দেখলাম কোনো বাতাস নাই, কোনো কিছু নাই। বিনা বাতাসে দুলনাটা একবার উত্তরে যায় আর একবার দক্ষিণে যায়। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, আপনি যে পিয়ারা হায়াতুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ করা গেলে গেলে এই সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এ আব্বুরে কষ্ট হচ্ছে আপনাদের? এখনো তো আমি আলোচনা ঢুকি নাই, ভূমিকায় আছি, যে শুধু আনতাছি জানতাছি। মারহাবা জোরে কোন কে লেগে যাওয়ার সময় তো জিকির হবে ইনশাআল্লাহ। মারহাবা কর, আরো 2 ঘন্টা। না 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 শুনেন, এগুলো করেন না তো, এগুলো জুলুম। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ জোরে গান। এ আব্বুরে ও বাবা, কি ভাষায় ওয়াজ করব? আমার নবী আপনার নবী দুলনার মধ্যে একবার ডাইনে যায় বামে যায়, বাতাস নাই। এরপরে একদিন আমার নবী যখন টুকিটাকি হাঁটে, ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন ছোটবেলায় ছিলেন আপনার দুলনাটা বিনা বাতাসে লড়ছিল। এখন আমার প্রশ্ন হলো, মানুষ দেখি নাই, দুলনাটা লড়লো কিভাবে? আমার নবী ডাক দিয়া কয়, ও চাচা, বাতাস নাই, কিছু নাই, কিন্তু আমার দুলনাটায় একজন ফেরেশতা লড়াইছে, যার নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। এরপরে আমার নবী আপনার নবীর দুলনাটা যখন উত্তরে যায়, আসমানের চাঁদও উত্তরে যায়। দুলনাটা যখন দক্ষিণে যায়, আসমানের চাঁদও দক্ষিণে যায়। আমার নবীর দুলনা লড়াইছে জিবরাইল, আর আমার নবীর খেলার সাথী বানাই দিছে আমার আল্লাহ আসমানের চাঁদকে। জোরে কন্যা সুবহানাল্লাহ।
এখন প্রশ্ন হলো, আল্লাহ কয় নবী নূর, কথা কোন ঠিক কি? আল্লাহ কয় আমি নূর পাঠাইছি, মা আমেনাকে নূর দেখেছি। খুব খেয়াল করেন, কিন্তু খুব খেয়াল করেন। আল্লাহ কয় নূর পাঠাইছি, মা আমেনাকে নূর দেখেছি। এখন আয়েশা সিদ্দিকা নবীর স্ত্রী, কথা কোন ঠিক কিনা? এখন তিনি কি বলে শুনেন, কয় আমি ঘরের মধ্যে সুই দিয়ে সেলাই করতেছি, হঠাৎ করে আমার হাতের সুইটা জমিনের মধ্যে পড়ে গেল। ঘরটা ছিল অনেক অন্ধকার, কোনো খুঁজে পাই না গো। মা আমেনা বলে, মা হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, আমি অন্ধকারের সুইটা খুঁজে পাই না। আমি দেখলাম হঠাৎ করে রহমাতুল লিল আলামিন ঘরে ঢুকেছেন। আমার নবীর বডি মুবারকের নূরের আলোতে ঘরটা আলোকিত হয়ে গেছে, আর আমার হারানো সুইটা আমি সেকেন্ডে পেয়ে গেছি। আর বড় করে আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন নূর পাঠাইছি, সুবহানাল্লাহ। মা আমেনা বলেন নূর দেখেছি। মা আয়েশা বলেন নূরের আলোতে সুই খুঁজে পেয়েছি, কথা কোন না? দেখেছি, পাঠাইছি, পেয়েছি। এখন আসেন নবী কি কয়, সুবহানাল্লাহ কেন? আমার নবী আপনার নবী বলেন, যখন কোনো কিছু বানাই নাই তখন আমার আল্লাহ আমি নবীর নূর মুবারককে বানাইছি, নূর মুবারককে বানাইছে। এই জন্য আমার নবী নূরের ব্যাপার আর কোনো সন্দেহ আছে? আরো যারা সন্দেহ আছে, ও যুবকের দল, আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, হঠাৎ করে আমার নবীর মাথা মুবারকের মধ্যে মেঘমালাগুলো আমার নবীর ছায়া দিতেন। আমার নবী যখন পাথরের উপরে ছোটবেলায় যখন পাথরের উপরের মধ্যে যখন কদম মুবারক দিতেন, আমার নবীর কদম মুবারকটা লেগে পাথর মুবারকটা তুলার চাইতে আরো নরম হয়ে যেত। আমার নবী যখন আমার নবী যখন দিক দিয়া যাইতো, গাছটা ঝুঁকে গিয়ে আমার নবীর সালাম দিত। এই জন্য যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, একেবারে অনুরোধ করে বলে দিয়ে যায়, আমার নবীর শুভ আগমন নিয়ে কোনো সন্দেহ করবেন না, আমার নবীর শুভ আগমনে আনন্দ করতে কোনো সন্দেহ করবেন না। আমার নবী আপনার নবীর জাত এবং সিফত নিয়ে কোনো সন্দেহ করা যাবে? আরো জোরে কোন যাবে? ও বন্ধুরে আমার নবী একদিন রাস্তা দিয়ে হাঁটে, আর একজন ইহুদি আমার নবীর দিকে তাকায় রইল। তাকায় দেখতেছে নবী যেই দিক দিয়া যায় ছাতা লাগে না, অটোমেটিকলি আমার নবীর উপরে ছায়া পড়ে যায়। কারণ আমার নবী হলো নূর, নবীর কোনো ছায়া মুবারক ছিল না, আকাশের মেঘমালা আমার নবীর ছায়া দিতেন। এই কথাগুলো বললে অনেকে বেজার হয়, বেজার হবেন না। ও বন্ধুরে বন্ধুরে বন্ধু, হৃদয় বিদারক একটা আলোচনা এখন তুললাম, ডানে বামে যাবেন না। নবী যে কাহারও মতো না তার প্রমাণ শূন্য যান। এবার আমার নবী রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, একটা গাছের নিচে যাইয়া নবী আরাম করছেন। আমি আপনি ঘুমাইয়া গেলে স্বপ্নে আশেপাশে দেখি, আর আবার নবীর স্বপ্ন হলো শরীয়তের দলিল, কারণ নবীর স্বপ্ন হলো আল্লাহ প্রদত্ত ওয়াহি, নবীর স্বপ্নের মধ্যে কোনো ভুল নাই। আমার নবী একটু ঘুমালেন, আমি আপনি ঘুমাইলে কিছু দেখি না গো। আর আমার নবী যখন ঘুমাইতেন আমার নবী সব দেখতেন। আমি আপনি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, আমার নবী ঘুমাইলে ওযু ভাঙতেন না। এর দ্বারাই প্রমাণ হয় নবী কাহারও মতো না, ঠিক কিনা? আমার নবী আপনার নবী গাছতলার মধ্যে ঘুমাইছে। একটা ইহুদি তখন নবীরে যখন দেখছে মেঘমালা ছায়া দেয়, সে মনে মনে ভাবতেছে এই সন্তান যদি বড় হয়, এই সন্তানের চেহারা এত সুন্দর, এই চেহারা দেখেই মানুষ মুসলমান হয়ে যাবে, আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকানি লাগবে। আর আমিও যখন কোনো মাহফিলে যাই, অনেক মানুষ হিংসা কইরা মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করে, কথা কোন ঠিক কিনা? এরা মনে মনে ভাবে যদি তাহিরি আসে, হাজার হাজার মানুষ আসলে আমরা যে কিছু মানুষ ভাড়া করে আনি, তাইলে ওই মাহফিলে মানুষগুলা যদি আইসা যায়, আমরা খাওয়ান বন্ধ হয়ে যাব। বন্ধ করে খেলা খেলো, তু মাঠো লাইন মা খেলো, ওই মাঠে তোমরা, এই মাঠে আমরা, ওই আমার বোঝাইয়া তোমরা মাঠো নো,
নাহলে তোমরা বুঝছো আমরা মাঠে আসো। ঠিক কিনা বলেন? ধাক্কাটা কি দরকার আছে? ওই আমার বুঝাই আপনাদের দলের নেন, ওই মাঠে আপনি, এই মাঠে আমি। হয়তো আমাকে বুঝাই ওই মাঠে নেন, নাইলে আপনি বুঝে আমার এই মাঠে আসেন। যখন আপনি আমাকে বুঝাতে পারবেন আর আমি আপনাকে বুঝাতে পারবো, তখন আমরা আর কুমিল্লার মাঠে থাকবো না, আমরা সরোয়ার্দী ময়দানে চলে যাব। এর চাইতে সুন্দর কথা আছে? এখনো ঠেলাঠেলি করো, এখনো ঠেলাঠেলি করো। এবার উলামায়ে কেরামদেরকে সুন্দর সুযোগ ছিল, যদি উলামায়ে কেরামদের মিলেমিশে থাকতে পারতো, তাইলে এই বাংলাদেশের ভিতরে উলামায়ে কেরাম একটা সাইডে রাজ করতে পারতো। কথা কোন ঠিক কিনা? এই হিংসা হিংসির কারণে, ঠেলাঠেলির কারণে এই আউতি চাউতি কুছ নিয়ে পৌঁছি। এখনো বলি বাংলাদেশের উলামায়ে কেরাম, কুমিল্লার জমিন থেকে বলতে চাই, আজকে তাকিয়ে দেখো কুমিল্লার জমিনে হাজার হাজার মানুষ, রাস্তাঘাট ব্লক হয়ে গেছে। একটা মানুষকে টাকা দিয়ে আনতে হয় নাই। এরা হুব্বে মুস্তাফার পাগল, এরা মদিনাওয়ালার পাগল, এরা ওলি আল্লাহর পাগল। আমি দায়িত্বহীন কণ্ঠে অনলাইন ইসলামী দলের মানুষদেরকে বলতে চাই, আপনারা মাইনাস ফর্মুলায় ইসলামের কথা বলবেন না। ঐক্যবদ্ধ হয়ে আমি আপনি হাতে হাত রাখুন, হাত রেখে একটা ময়দানে নামুন। ইনশাআল্লাহ এই দেশে ইসলামের পতাকা, সুন্নিয়তের পতাকা পাক পাক করে উঠবে। কথা নারে তাকবীর, আল্লাহু আকবার। তাহির সাহেব এগিয়ে চলেন, তাহির সাহেব ভয় নাই, তাহির সাহেব ভয় নাই। কুমিল্লার আলো, এই মিলাদুন নবীর আলো, সংসদে চালো, মিলাদুন নবীর আলো। আমি পরিষ্কার কথা বলতে চাই, আমি বলি দেশটা কেমনে শান্তি হবে, আমার উদ্দেশ্য কি, আমার টার্গেট কি? স্বাধীন পররাষ্ট্রনীতি, টেকসই অর্থনীতি এবং আদর্শ শিক্ষানীতি। এই তিনটা নীতি যখন আপনার মাঝে ধারণ করবেন, তাহলে দেখবেন আপনি দেশ কিভাবে চালাতে হয় সেই অভিজ্ঞতা আপনার হৃদয়ে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা বলেন? ধাক্কা ধাক্কি নয়। আমরা উলামায়ে কেরামের কথা বলছি, আমরা উলামায়ে কেরাম আর বিচ্ছিন্ন থাকতে চাই না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাছে আমার প্রশ্ন থাকবে, আপনারা রাজনৈতিকভাবে ঐক্য করুন, পীর মাশায়েখরা আপনারা ঐক্য করুন, আকায়েদে আহলুস সুন্নাহ ঐক্য করুন, এবং পীর মাশায়েখদের একটি স্পেশাল একটা ফোর্স সার্চ কমিটি তৈরি করুন। এই দেশে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পীর মাশায়েখরা যদি একটা প্ল্যাটফর্মে আসতে পারে, আকায়েদে আহলুস সুন্নাহ যদি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করতে পারে, এই বাংলাদেশে আহলুস সুন্নাত ওয়াল জামাতের নেপথ্যে যতগুলো রাজনৈতিক দল আছে, আপনারা যদি ঐক্যবদ্ধ হতে পারেন আর মুনাফিকি না করে যদি এক ময়দানে আসতে পারেন, তাইলে দেখবেন অন্যান্য 49টা রাজনৈতিক দল আহলুস সুন্নাত ওয়াল জামাতকে ডাকতে বাধ্য হবে। আমার কথা কি সবাই একমত? আপনাদের জন্য পারি না, আপনারা কোনো না কোনো দিকে যান গা। যেভাবে ওয়াজ মাহফিলে আসেন, এইভাবে যদি রাজপথে ডাক দিলে আসতেন, তাইলে আমরা রাজপথে নামতাম। আমি দেখি যে আমরা যখন আসি তখন আমরা অপারগ হয়ে যাই, বোকা হয়ে যাই, শঙ্কিত হয়ে যায়। কোথায় ওয়াজের মাহফিলের মানুষগুলো এখন কোথায়? এইভাবে সুন্নিয়তকে ধরে রাখা যাবে না। সত্যিকার অর্থে যারা নবীকে ভালোবাসেন এক জায়গায় থাকবেন। রাজি আছেন না নাই বলে? আমরা কারো বিপরীতে না। আমাদের ঘর আমাদেরই সুন্দর করতে হবে। কুমিল্লার মানুষ, আপনারা ইতিহাস বদলে দিতে জানেন। আপনারা কি আমার সাথে একমত আছেন? ইনশাআল্লাহ। এই কুমিল্লাকে নিয়ে আমি স্বপ্ন দেখি, এই কুমিল্লার মানুষ সুন্নিদেরকে নিয়ে আমি স্বপ্ন ধারণ করি। আমি আশা করি এখানে যদি আওয়াজ হয়, কথা হবে কুমিল্লায়, আওয়াজ হবে সারা বাংলাদেশ। রাজি আছেন না নাই বলেন? আর রাজি আছেন না নাই বলেন? এই জন্য আমার যুবক ভাইরা, আপনাদের ভিতরে স্পিরিট রাখবেন, কন্ট্যাক্টমেন্ট রাখবেন, কনফিডেন্স রাখবেন,
ইনশাআল্লাহ আমাদের হৃদয়ে যেই নবীর প্রেম ধারণ করি, মুখ দিয়ে সেই প্রেমের স্লোগান আমরা উচ্চারণ করি, ইয়া রাসূলুল্লাহ। কি বললাম? কি বললাম? ইয়া রাসূলুল্লাহ। তবে মুনাফিকি করবেন না। মুনাফিক কাফের চাইতো খারাপ। মুনাফিক কাফের চাইতো খারাপ। রাসূল যখন গাছতলায়, কষ্ট হচ্ছে আপনাদের? আমি একটু চিল্লালে কি খারাপ লাগে? আমার তো মনে আছে পুরা ওয়াশটি চিল্লাই করতাম। আমার শরীরে তো ডেউটটা জায়গা, যখন শরীরের মধ্যে যখন একটা এসকোটটা জায়গা, তখন আমার চোখে মানুষ লাগে না। আমার বিভিন্ন ভাবে দৌড়ায়, কিন্তু এমনি এমনি বহুত আটকাইছে। এরপরে আমার কণ্ঠকে স্তব্ধ করতে এখনো পারে নাই, কারণ আমি চুরি করি নাই, আমি দুর্নীতি করি নাই, আমি চাঁদাবাজি করি নাই, আমি বোমাবাজি করি নাই, আমি সন্ত্রাসী করি নাই, আমি মানুষ হত্যা করি নাই। আমি শান্তির কথা বলি, ভ্রাতৃত্বের কথা বলি, ঐক্যের কথা বলি, সাম্যের কথা বলি, মদিনাওয়ালার প্রেমের কথা বলি। কথা বলেন ঠিক কিনা? আমার বাপ শক্তিকে রুদ্ধ করতে পারবে না। আমার যুবক ভাইরা, এই শত্রু শুধু নতুন নয়। রাসূল যখন গাছতলায় ঘুমাতে গেলেন, এক ইহুদি বলতেছে যে এই সুন্দর চেহারা দেখা যায়, আয়ে নবিয়্যু কি সুলতান। আরে পতলা লইছি তো কথা কম। হ্যাঁ শুনেন, রাসূল যখন গাছতলায় ঘুমাইছে, ইহুদি কয় এত সুন্দর চেহারা। এই যে আমি ওয়াজ করতেছি না, কিছু কিছু লোক কইতাছে কি একটা ওয়াজ হইল। আর আমি দৃষ্টিটা তাফসিরে দিল্লি, তাফসিরে পাকিস্তান, তাফসিরে আমেরিকা, তাফসিরে চীন, হের কাছে খুব ভালো লাগলো। হ্যাঁ কয়ে হুজুররা কি ওয়াজ করবো, রাজনীতি করা দরকার। হ্যাঁ ইন্দা হলো ধোঁকা 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 ধোঁকা, এগুলো ধোঁকা। আরে আমার দেশ আমার, আমি কিনলে আরেক দেশে দালালি করতাম। আমার দেশ আমি সাজাবো, মিলেমিশে সাজাবো। প্রতিশোধের নাম ধর্ম নয়, ক্ষমা করে দেওয়ার নাম ধর্ম। কথা বলেন ঠিক কিনা? আজকে হয়তো আপনি কিছু করবেন, কালকে আপনাকে আরেকজন করবে। আপনি ক্ষমা করুন আজকে, কালকে আরেকজন আপনাকে ক্ষমা করে দিবে। এটার নামই হলো সুন্নি জামাত। ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, রাসূল কি করছেন? এটা ঠান্ডা হয়ে গেছে, কিটা দিছ? আপনাদের কষ্ট হইতেছে, বুঝতে পারছি। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দেওয়া নাকি? আর 5 মিনিট দিবেন আমার সময়। আমি যেই চিল্লাইছি মনে হয়েছে যে 6 ঘন্টা ওয়াজ করে ফেলছি। 23 অক্টোবর আসবো। 5 ঘন্টা মাঠ বড় করো, যাও মাঠটা বড় করে তৈরি চলবো। আমরা ফুলা ফান্টি হাত আনন্দ লাগে না। হ্যাঁ অনেকে বলে তাইরি কি ওয়াজ মাহফিল করে। আরে বা তাইরি কি ওয়াজ মাহফিল করে 22 বছর তো কাটাই লেছি। আমনে কি তা করুন? আমরা তাহিরি ওয়াজ কি এগুলো ওয়াজ নাকি? এগুলো কি ওয়াজ নাকি? হ্যাঁ ওয়াজ নাকি? 1 2 3 1 2 3 পরে মনে। আমার নবী ঘুমাচ্ছে। নবী ঘুমাইলেও দেখার ক্ষমতা আছে না নাই? আরো জোরে ক্ষমতা দিছে কেডা? আল ক্ষমতা দিছে কে? ওয়া রাফা'না আলাকা যিকরাক। নবী সম্মান বাড়াইছে কে? আমার নবী ঘুমানোর পরে ইহুদি মনে করছে নবী যদি ঘুমাই গেছে, ছুরিটা লইয়া নবীর একটা গাই মারি। নাউজুবিল্লাহ, জোরে কর না। নবী বলেন আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিছে, এর মধ্যে একটা হলো আনুসরিতু বিররুবে, আমার মাঝে একটা ভয় দিছে, কেউ আমার কাছে আসলো মারতে পারে না। আরেকটা মর্যাদা দিছে আমার আল্লাহ সারা পৃথিবীর জমিন আমার উম্মতের জন্য মসজিদ বানাই দিছে। আরেকটা মর্যাদা দিছে আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এর ক্ষেত্রে আইলের মধ্যে নামাজ পড়লে নামাজ হয়ে যায়, বাসের মধ্যে নামাজ পড়লে নামাজ হয়ে যায়। কেন? একমাত্র আমার নবীর কারণে। কথা বলেন ঠিক কিনা? অবন্দরে গভীর মনোযোগে মহব্বত নিয়ে বসে যান। আমার নবী ঘুমাচ্ছে, ওই ইহুদি হাতের মধ্যে ছুরি লইয়া গো
আমার নবীর যখন মারতে গেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হয় নাই। ওই ইহুদির দুইটা চোখ আমার আল্লাহ অন্ধ বানায় দিছে। আরে অন্ধ হইল তো ভালো, অন্ধ চোখের মধ্যে যন্ত্রণা বড় খারাপ। যে কোনো ব্যথা কি ভালো না খারাপ? আরো জোরে গন। এবার ব্যথা উঠার পরে সে কান্না শুরু করলো। আমার নবী ঘুম থেকে উঠলেন, উঠার পরে দেখতেছেন এই লোকটার চোখ অন্ধ হয়ে গেছে, আর অন্ধ চোখের যন্ত্রণা নিয়ে কান্না শুরু করলেন। এ আমার বাবা গো, ও বাবা। এবার লোকটা কাঁদতে কাঁদতে বাড়ির মধ্যে গেছে। বাড়ির মধ্যে একটা মাত্র মেয়ে, ওই মেয়েটার নসিব অনেক ভালো। যেই দিন আমার নবীরে দেখছে, ওই দিন গোপনে নবীর কাছে কালিমা পড়ে মেয়েটা মুসলমান।